হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2026 সালে WBJEE এক্সামের জন্য প্রিপারেশন করছো, দেখো WBJEE এক্সামের প্রিপারেশন যদি তোমাকে খুব ভালো করে করতে হয় এবং WBJEE পরীক্ষায় গিয়ে সত্যি একটা ভালো স্কোর করতে হয়, তাহলে তোমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হলো মক টেস্ট দেওয়া। এবং তোমাদের WBJEE 2026 এর পরীক্ষায় যাতে আমরা হেল্প করতে পারি, তার জন্য লেটস ইমপ্রুভ এর তরফ থেকে আমরা কিন্তু কিছু টপ কোয়ালিটি মক টেস্ট তোমার জন্য নিয়ে এসেছি। প্রত্যেক বছর আমরা WBJEE এর জন্য মক টেস্ট ক্র্যাশ কোর্স নিয়ে আসি, সেই রকম এই বছরও আমরা ক্র্যাশ কোর্স তো অলরেডি তোমরা জেনে গেছো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মক টেস্টও নিয়ে এসেছি এবং সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তোমরা যারা যারা অলরেডি আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করে গেছো, তারাও ভিডিওটা দেখে নাও যে মক টেস্ট কিভাবে কেন দেওয়া প্রয়োজন সেই বিষয়টা বুঝে নেওয়ার জন্য। আর যারা শুধুমাত্র মক টেস্ট খুঁজছিলে, WBJEE এর জন্য তোমাদের জন্য একটা টপ কোয়ালিটি মক টেস্ট প্রয়োজন হয়, সেটা এখানে দেখে নাও, তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে। এবং দেখো, একটা থাম্বনেলে বিষয় লিখে রেখেছি যে এটা ছাড়া সিলেকশন মুশকিল। ইয়েস, সত্যিকারের কিন্তু যে তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, তুমি যদি মক টেস্ট না দিচ্ছ সেই পরীক্ষার, তাহলে কিন্তু সত্যি সিলেকশনটা মুশকিল। এমন না যে তোমার সিলেকশন হবেই না, হয়েও যেতে পারে, কিন্তু যদি তুমি মক টেস্ট দাও সেই রাস্তাটা অনেক বেশি সহজ হবে। দেখো, সবার প্রথমে কথা বলি যে মক টেস্ট দেওয়াটা কেন ইম্পর্টেন্ট। সবার প্রথম যেটা বিষয় যে এক্সাম প্রেশার হ্যান্ডেল করা এবং টাইম ম্যানেজমেন্ট করা। দেখো, তুমি WBJEE পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষাটা তোমার ডিসাইড করবে যে তুমি সেই র্যাঙ্ক দিয়ে কোন একটা কলেজে যাবে ইত্যাদি কিছু, এবং তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ সেটা কিন্তু আলটিমেট তোমার নেক্সট ফিউচার, তুমি কি এডুকেশন নিচ্ছ সেটা ডিপেন্ড করবে, এন্ড তারপর তোমার ফিউচারটাও অনেকটাই এই কলেজের উপর ডিপেন্ড করে। তাহলে সেই ক্ষেত্রে এই যে এই এক্সামটা, সেটা যেহেতু অনেকটা ইম্পর্টেন্স রয়েছে, এক্সাম হলে আমাদের একটা এক্সাম প্রেশার কাজ করে। এবার আমি যদি বাড়িতে অলরেডি অনেকবার এই এক্সামগুলো দিয়ে থাকি, মক টেস্টগুলো, এন্ড এক্সাম প্রেশারটা আমি অলরেডি ফিল করে থাকি, তাহলে পরীক্ষার সময় কিন্তু আমাকে সেটা একটা নতুন করে জিনিস ফিল হয় না। এবং তোমরা জানো WBJEE পরীক্ষা সেটা একটা খুবই টাইম সেন্সিটিভ এক্সাম, তাই তো? আমাদের যে WBJEE এক্সাম সেটা খুবই একটা টাইম সেন্সিটিভ এক্সাম। তো সেই ক্ষেত্রে আমাদের টাইম ম্যানেজমেন্ট ভালো করে করার জন্য কিন্তু আমাদের যে এই মক টেস্ট দেওয়া সেটা খুবই জরুরি। নেক্সট যেটা বিষয় যে আইডেন্টিফাই উইক এরিয়াস। তুমি যখন পড়াশোনা করছো, তুমি যখন প্রিপারেশন করছো, ধরো না আমি তোমাকে আজকে কোনো একটা চ্যাপ্টার পড়িয়ে দিলাম, যারা যারা সাপোজ আমাদের যে PYQ সিরিজটা চলছে ইউটিউবে ফ্রিতে, সেটা দেখেছো, সেখানে তুমি ফার্স্ট যখন আমি ক্লাস করিয়েছিলাম ইউনিটস এন্ড ডাইমেনশন, তুমি সেই ক্লাসটা দেখবে, তোমার প্রিপারেশন যেমনই থাকুক, আমি যখন ক্লাসটা করিয়েছি দেখবে তোমার সমস্ত কিছু ইজি মনে হবে, কারণ সেইভাবে আমি বুঝিয়ে দিয়েছি। এবার আমি পড়িয়ে দিলাম, তুমি সেটা শিখে নিলে, তোমার সেটা ইজি মনে হলো, কিন্তু তারপরে তুমি যদি সেটাকে ভালো করে প্র্যাকটিস না করো, তুমি যদি সেটাকে ভালো করে রেগুলার রিভিশনের মধ্যে না রাখো, আবার স্বাভাবিকভাবে এক সপ্তাহ, 10 দিন, 1 মাস পরে তুমি ভুলে যাবে। তাহলে কোন কোন জায়গাগুলো তোমার উইক আছে, কোন জায়গাগুলো তোমার স্ট্রং আছে, সেগুলো যদি আইডেন্টিফাই করতে হয়, তার জন্য কিন্তু টেস্ট দেওয়াটা খুবই জরুরি। তো এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় কি, যে স্মার্ট স্ট্র্যাটেজি। দেখো, পরীক্ষার সময় কি হয় যে যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষায় আমরা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট বিভিন্ন রকম ভাবে করতে পারি, ঠিক আছে? এবং কোয়েশ্চেন অ্যাটেম্প্ট আমরা কিভাবে করছি না করছি সেটার উপরেও কিন্তু আমাদের কতখানি স্কোর আসবে, কতখানি টাইম ম্যানেজ হবে, এগুলো অনেক বেশি ডিপেন্ড করে। এবং এক্ষেত্রে আমার স্ট্র্যাটেজি, তোমার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতেই পারে, এবং আমার জন্য যে স্ট্র্যাটেজিটা কাজ করছে হতে পারে তোমার জন্য সেই স্ট্র্যাটেজিটা কাজ নাও করতে পারে। তাহলে তোমার জন্য কোন স্ট্র্যাটেজি কাজ করছে, কোন অ্যাপ্রোচ কাজ করছে, সেটা কিন্তু শুধুমাত্র তুমি যখন মক টেস্ট দেবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট মক টেস্টে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি ট্রাই করো, তারপর যেটা তোমার জন্য সুইটেবল হচ্ছে তার পরবর্তী মক টেস্ট করে যদি তুমি সেইভাবে দাও, তাহলে কিন্তু তুমি তোমার এফিসিয়েন্সি ইনক্রিজ করতে পারবে। তো এগুলো হচ্ছে রিজনস যে কেন তোমার মক টেস্ট দেওয়া উচিত, এবং আমি আজকে এটাও বলবো যে তোমাদের মক টেস্টটা কিভাবে দেওয়া উচিত। চলো এবার আমরা আমাদের মক টেস্ট সম্পর্কে কথা বলি। বাই দ্য ওয়ে, WBJEE 2026 এর জন্য আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচের ক্লাস 6 মার্চ থেকে স্টার্ট হচ্ছে। তোমরা প্রচুর জন অলরেডি এই ব্যাচে ভর্তি হয়ে গেছো, যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা এই মক টেস্ট সিরিজটা ব্যাচের সঙ্গে ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? অলরেডি তোমরা পেয়েও গেছো, তোমরা তোমাদের মাই কোর্সে গিয়ে দেখবে। যারা যারা ভর্তি হওনি, তোমরা WBJEE 2026 এর কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, তার কারণ এই ব্যাচের ফিস তো 999 রুপিস, কিন্তু তোমরা 2nd মার্চের মধ্যে ভর্তি হলে তোমরা যদি RIB26, তোমরা যদিও অ্যাপের মধ্যে কুপন কোডটা দেখতেই পাবে, RIB26 এই কুপন কোডটা ইউজ করো, তোমরা এক্সট্রা 100 রুপিসের ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে 899 রুপিসে তোমার পুরো কোর্স এন্ড তার সঙ্গে মক টেস্ট পুরোটাই হয়ে যাবে। এবার কেউ হতে পারে যে না স্যার, আমার কোর্স লাগবে না, আমার শুধুমাত্র মক টেস্ট লাগবে, তাদেরকে এই মক টেস্টের প্রাইসটা বলে দিচ্ছি, এন্ড কটা কি মক টেস্ট পাবে সেটাও বলে দিচ্ছি, এন্ড তারপর আমি তোমাদেরকে বলছি যে অ্যাকচুয়ালি মক টেস্ট গুলো তোমাদের কিভাবে দেওয়া উচিত। ওকে, চলো এবার তাহলে আমরা কি নিয়ে কথা বলছি। এবার আমরা কথা বলছি যে আমাদের মক টেস্টের প্রাইস বাগেরা কি রয়েছে, আমাদের মক টেস্টের প্রাইস কি রয়েছে, এন্ড সেই মক টেস্টের মধ্যে তোমরা কি কি পাচ্ছ। দেখো, আমাদের এই মক টেস্ট সিরিজে তোমরা 5টা ফুল লেন্থ মক টেস্ট পাবে। 5টা ফুল লেন্থ মক টেস্ট মানে কি, WBJEE এক্সাম মানে কি, WBJEE এক্সাম মানে তোমার একটা ম্যাথ পেপার আর একটা ফিজিক্স কেমিস্ট্রি পেপার, তাই তো? তো তুমি এই ম্যাথ পেপার, ফিজিক্স কেমিস্ট্রি পেপার
দুটো মিলে একটা ফুল লেন্থ মক টেস্ট। তো এরকম ভাবে তুমি একদম ডাব্লিউবিজেই প্যাটার্নের টেস্টগুলো পাবে। তুমি যে টেস্টগুলো সেটা তুমি যতবার ইচ্ছা দিতে পারবে, কিন্তু আমার সাজেস্টেড কি বলতো, তুমি ম্যাথ টেস্টটা সেটা সকালবেলা 11টার সময় দাও, এন্ড ফিজিক্স কেমিস্ট্রি টেস্ট সেটা তুমি দুপুরবেলা 2টোর সময়ই দাও, ঠিক আছে? এবার আমাদের টেস্টগুলো যখন তুমি একবার দেওয়া স্টার্ট করবে সেটা 2 ঘন্টা টাইমার চলবে, 2 ঘন্টা পরে তুমি সাবমিট না করলে অটো সাবমিট হয়ে যাবে। সিমিলারলি ফিজিক্স কেমিস্ট্রিটাও 2টার সময় স্টার্ট হলো, 2 ঘন্টার মধ্যে তুমি যদি সাবমিট না করছো অটো সাবমিট হয়ে যাবে। এবার একবার যখন টেস্টগুলো পাবলিশ হয়ে যাবে তারপর তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা দাও, কিন্তু আমি সাজেস্ট করব যে তুমি এই টাইমগুলোতেই দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার ওই যে এক্সামের সময়ের যে ফিলিংটা সেটা কিন্তু তোমার অলরেডি প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা যেটা বিষয়, 5টা ফুল লেন্থ মক টেস্ট তোমরা পাচ্ছ। এবার সেই মক টেস্টগুলোর সলিউশনও আমরা প্রোভাইড করব, এমন না যে রিটেন সলিউশন আমরা প্রোভাইড করছি, আমরা তোমাদেরকে ভিডিও সলিউশন প্রোভাইড করব। হ্যাঁ, ইয়েস অফকোর্স, যে ভিডিও সলিউশন যখন আমরা প্রোভাইড করছি সেটাকে আমরা একটু ক্রিস্প রাখার চেষ্টা করব। তার কারণ আমরা যদি অনেক বেশি ডিটেলে সলভ করাই তাহলে হয়তো তোমাদের সেই সলিউশন দেখতে দেখতে অনেক সময় চলে যাচ্ছে। তো তোমরা যাতে ভালো করে সলিউশনগুলো বুঝে যাও, কোনটা কেন অ্যান্সার হচ্ছে সেটা যদি বুঝে যাও, সেই অনুযায়ী আমরা ভালো করে তোমাদেরকে ভিডিও সলিউশন করিয়ে দেবো। কিন্তু এমন ভাবে করবো না যে ধরো আমরা এক্সাম্পল ম্যাথমেটিক্সের টেস্টে তোমাদের 75টা কোয়েশ্চেন থাকবে, তো সেই 75টা কোয়েশ্চেন করতে আমরা 4-5 ঘন্টা লাগিয়ে দিচ্ছি, সেরকম ভাবে করাবো না। ওকে, তো এই হচ্ছে আমাদের মক টেস্টের ডিটেল। এবার যারা যারা মক টেস্টে অনলি মক টেস্টে এনরোল করতে চাও, তাদের মক টেস্টের জন্য ফিস লাগবে হচ্ছে 349 রুপিস। তো 349 রুপিস ইজ আ ভেরি মিনিমাল ফিস, যেখানে তোমরা WBJEE মক টেস্ট পাচ্ছ উইথ ভিডিও সলিউশনস। তোমরা যে কোনো প্ল্যাটফর্ম চেক করতে পারো, তোমরা ভিডিও সলিউশন মক টেস্ট যখনই দেওয়া হয় সেখানে 4-5টা মক টেস্টের দাম মিনিমাম 500 এর নিচে তো হওয়া পসিবল নয়। যে কোনো এক্সামের জন্য তোমরা দেখতে পারো, যখন ভিডিও সলিউশন সহ মক টেস্টের কথা বলছি, যেখানে ভিডিও সলিউশন নেই তার ব্যাপার আলাদা। ওকে, তো ইউ আর গেটিং এট 349, তো তোমরা এনরোল করতে পারো। বাট আমার সাজেস্টেড, যদি তোমরা বেস্ট প্রিপারেশন চাও, এনরোল ইন র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, বিকজ উইল গেট দ্য মক টেস্ট ফ্রি অফ কস্ট ইন দিস ব্যাচ। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপার। এবার তোমরা মক টেস্টগুলো কখন অ্যাটেম্প্ট করবে বা কিভাবে অ্যাটেম্প্ট করবে, দেখো টাইমটা আমি তোমাদের বলে দিলাম। যেই টাইমে তোমাদের এক্সাম হয় সেই টাইমেই মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। এবার যখন তোমরা মক টেস্ট দিচ্ছ, অনেকে কি ভুল করে যে মক টেস্ট দিচ্ছে হঠাৎ করে উঠে গেল, বা বাড়ির লোক কোনো একটা ডাকলো, ঠিক আছে পরে দিয়ে দেবো, এই সমস্ত কোনো কিছু করবে না। তুমি যখন মক টেস্ট দিচ্ছ একদম ক্লিয়ার কাট বাড়িতে বলে দেবে আমি টেস্ট দিচ্ছি, আমাকে এই মুহূর্তে কেউ ডাকবে না, 2 ঘন্টার জন্য তুমি একদম নিজেকে বন্ধ করে দেবে, সেপারেট করে দেবে, টেস্ট দেবে। এবার এখানেও অনেকে কি ভুল করো, 2 ঘন্টার জন্য বসে তো গেল, 1 ঘন্টা পরে আর কিছু পারছে না, সে ছেড়ে উঠে গেল। তুমি ভাবো, তুমি পরীক্ষার দিন যদি 1 ঘন্টা পর কিছু না পারো, তুমি কি ছেড়ে বেরিয়ে যাবে? তুমি তো বেরোতেও পারবে না, তুমি 2 ঘন্টা বসে বসেই চেষ্টা করবে। তো এখানেও তুমি 2 ঘন্টা বসে বসে চেষ্টা করো। এই যে 2 ঘন্টা বসার যে আমাদের মাইন্ডসেটটা, সেটাও কিন্তু মক টেস্ট থেকেই তৈরি হয়। তো আই হোপ যে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার, এন্ড দিস মক টেস্ট ইজ ভেরি মাচ হেল্পফুল ফর ইউ। তোমরা মক টেস্ট গুলো দিবে যখন, তখনই বুঝতে পারবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন স্টুডেন্ট থেকে ফিডব্যাক নিতে পারো, হোয়াট কাইন্ড অফ মক টেস্ট উই প্রোভাইড। সো দিস ইজ ইট। আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ। ইফ ইউ ফাইন্ড দিস হেল্পফুল, তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে দিও, যাতে আরো স্টুডেন্টদের কাছে এটা পৌঁছাতে পারে আপকামিং ভিডিওগুলো দেখার জন্য। এবং আমাদের চ্যানেলে কিন্তু রোজ রাত 9টার সময়, অ্যাকচুয়ালি রোজ না, 1-2 দিন হয়তো গ্যাপ রয়েছে, বাকি দিন রাত 9টার সময় তোমাদের জন্য PYQ সলিউশন সিরিজ চলছে। সেই ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ।